শীতকালে তো কম বেশি সবার মাথাতেই ড্যান্ড্রাফ থাকে, কিন্তু কিছু কিছু মানুষের এরকম পর্যায়ে চলে যায় ড্যান্ড্রাফ, যেটা মানে বিশ্বাস করা একটা অনেক বড় ব্যাপার হয়ে যায়। তো তার জন্য আজকে আমি তোমাদের জন্য ঘরে তৈরি করা একটা রেসিপি দেখাবো, যেটাতে তোমরা ইজিলি ড্যান্ড্রাফটাকে দূর করতে পারবে। কিন্তু হ্যাঁ, কিছুদিন তোমাদের ইউজ করতে হবে। তার জন্য আমাদের লাগছে কি, মেথি। মানে আগের দিন ভিজিয়ে রাখা মেথিগুলোকে আমি সকাল হতে হতে জল থেকে বের করে নিলাম এবং মিক্সিতে মেথিগুলোকে আমি দিয়ে দিলাম। এবার দেখতেই পাচ্ছ পুরো মেথিটা আমি ঢেলে দিলাম, এই যে একদম কিন্তু আগের দিন রাতে ভিজিয়ে রাখা মেথি। তারপর আমি মিক্সিতে দিয়ে এটাকে একদম পেস্ট করে নিলাম এবং পেস্টটাকে তোমাদের এভাবেই করতে হবে। দেখতে পাচ্ছ খুব মিহি একটা পেস্ট হয়েছে, যেটা কিন্তু তোমাদের এভাবেই করতে হবে। এবার এই মেথি পেস্টটাকে কি করব সেটাই তোমাদেরকে দেখাবো। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। তোমরা অনেকেই করেছো এই ট্রিটমেন্টটা, তাও আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে সহজ উপায় এই ট্রিটমেন্টটা। তো গাইস, ফার্স্টে যেটা করতে হবে, জল যেটা দেখলে মেথির থেকে আলাদা করেছিলাম সেটাকে আমি একটা বোতলে ঢেলে দিলাম। এটা আমাদের সিরামের কাজ করবে, মানে যখন স্নান করে উঠবে তারপরে এই সিরামটা ইউজ করতে পারো। তারপর আমি দেখতেই পাচ্ছ এগুলোকে খুব ভালো মতো লাগিয়ে নিচ্ছি, মানে চুলের গোড়াটাতে লাগাতে হবে এবং পুরো চুলটাতে কিন্তু আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। খুব ভালো মতো এটাকে অ্যাপ্লাই করতে হবে। আমি একাই করছিলাম, তোমরা যদি কেউ দিয়ে দেওয়া থাকে অবশ্যই তাদেরকে দিয়ে দেওয়া হবে, তাহলে ভালো হয় জিনিসটা। তো তারপরেই দেখতে পাচ্ছ সারা মাথায় আমি খুব ভালো মতো ম্যাসাজ করে নিয়েছি এবং লাগাতে থাকলাম। এবং লাগাতে ভাবছি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, যদি এই ভিডিওটা ভালো লাগে তোমাদের শেয়ার করে দেবে। আর তোমরা কে কে করেছো এই ট্রিটমেন্টটা, কি লাভ পেয়েছো কি না সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আমি তো লাভ পেয়েছিলাম এবং করছি, মাঝে মাঝে টাইমের জন্য হয় না, বাট যখনই টাইম পাই তখনই করি। বাট খুব ভালো একটা ন্যাচারাল উপায়, এটা তোমরা কিন্তু ইউজ করতে পারো, তাতে তোমাদের হেয়ার ফল এবং ড্যান্ড্রাফ দুটোই কমবে। এবং দেখো, শুধু এগুলো ট্রিটমেন্ট করলে তো হবে না, যদি তোমাদের ভেতরে প্রবলেম থাকে, মানে পেটের প্রবলেম থাকে, তাহলেও কিন্তু হয়। সেজন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা ডাক্তারের পরামর্শ নিয়ে পরে করবে। তো তারপরে দেখতে পাচ্ছ সারা মাথায় এভাবে মেখে কিছুক্ষণ তোমাকে বেঁধে রাখতে হবে এবং ঘড়ির টাইম দেখে তোমরা বেঁধে রাখবে। তারপর তোমরা যেটা করবে নর্মাল জলে চুলটাকে খুব ভালো মতো ক্লিন করে নেবে। কিন্তু ক্লিন করার পরেও কিন্তু আমাদের যে মেথির গুঁড়ো গুঁড়ো ভাবটা, যে দানাটার থেকে যায় চুলে গোড়ায় লেগে থাকে, সেটা কি করবে সেটার জন্য লাস্টে বলছি। তারপর দেখতে পাচ্ছ শ্যাম্পু দিয়ে চুলটাকে আবার 2-3 বার ক্লিন করে নেবে, যতক্ষণ না মনে হচ্ছে পরিষ্কার হচ্ছে। ক্লিন করার পর এভাবে মুছে চুলটাকে কিছুক্ষণ বেঁধে রাখবে। তারপর যখন চুলটা শুকিয়ে যাবে পুরোপুরি, তখন এভাবে আঁচড়িয়ে নেবে এবং আঁচড়াতে কিন্তু সেই দানা দানা যেগুলো বলেছিলাম সেগুলো কিন্তু তোমার একেবারেই পড়তে থাকবে। দেখবে ভালো মতো 2-3 বার খুব ভালো মতো আঁচড়ালেই দেখবে দানা দানা যেগুলো ছিল সেগুলো কিন্তু হেয়ার থেকে পড়ে যাচ্ছে এবং নিচে অনেক প্রচুর দানা দানা ভাব যেটা থাকে আর কি পড়ে যায় এবং ক্লিন হতে থাকে। এরকম প্যানিক হওয়ার কিছু নেই, এগুলো কিন্তু আপনিই পড়ে যায়। তো বেশ, দেখতেই পাচ্ছ কতটা সিল্কি ভাব চলে এসেছে, কতটা শাইন করছে চুলটা। বাট অন্ধকারে মানে সেরকম লাইটিং পড়েনি জন্য বুঝতে পারছো না, বাট সিরিয়াসলি খুব সুন্দর একটা শাইন করছিল। ভিডিওটি আমি শ্যুট করেছিলাম এবং তোমাদেরকে যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। এটাতে দেখতে পাচ্ছ চুলের গ্লেজটা। আর গাইস, তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। জানি এরকম ভিডিও অনেক দেখেছো, বাট তাও তোমাদেরকে একটা আরও সহজ পদ্ধতিতে এই জিনিসটা দেখালাম। আর যে সিরাম তোমাদেরকে দেখালাম সেটা কিন্তু তোমরা যে কোনো দিন ইউজ করতে পারো। হ্যাঁ, অবশ্যই স্নানের আগে ইউজ করবে বা স্নানের পরেও করতে পারো, বাট চুলটাকে তোমাদের আবার কন্টিনিউ ফ্রেশ করতেই হবে। তো তোমাদের যেটা ভালো মনে হয় সেটা করতে পারো। গাইস, ভালো লাগলে ভিডিওটি শেয়ার লাইক করে দিও এবং সবার সাথে শেয়ার করে দাও। আজকে এতটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।